ভেলভেট কেক, কেকের মধ্যে আমি মনে করি রেড ভেলভেট কেক একটা কেকের রানী, কারণ এই কেকটা দেখতেও যেমন চমৎকার একটা কালার, খেতে তেমন সব থেকে আলাদা, একদম টেস্টি। বিশেষ করে পার্সোনালিটি আমি বেশি ভালোবাসি। তো এই রেড ভেলভেট কেকটা কতটা টেস্টি এবং কিভাবে রেড ভেলভেট কেকের পুরো প্রসেসিংটা করবেন এ টু জেড আজকের ভিডিওতে আমি দেখিয়ে দিচ্ছি। যেই কেকটা আমি স্লাইস করছি এটা হচ্ছে 1.5 পাউন্ডের একটা রেড ভেলভেট কেক ছিল। আর কালারটা দেখতে পাচ্ছেন কতটা একদম অথেন্টিক কালার। রেড ভেলভেটের কালার কিন্তু অনেকেই আনতে পারে না। এই যে রেড ভেলভেট কালার আনার জন্য এই যে এই কেকটার যে পারফেক্ট রেসিপিটা আছে সেই রেসিপিটা ফলো করলে অবশ্যই আপনারা পারফেক্ট কালার পেয়ে যাবেন। অনেকে হচ্ছে রেড ভেলভেটের পারফেক্ট কালার নিয়ে চিন্তিত থাকে, তারা পারফেক্ট কালার আনতে পারে না। আর রেড ভেলভেটের সব থেকে টেস্ট হচ্ছে ভেলভেটের ক্রিমটা, কারণ এই যে রেড ভেলভেটে আমরা ক্রিমটা ইউজ করি এটা কিন্তু নর্মাল কোনো ক্রিম নয়। হুইপ ক্রিমের সঙ্গেও আপনি কিন্তু ক্রিম চিজ ব্যবহার করতে পারেন, আবার হচ্ছে বাটার ক্রিমের সঙ্গেও ক্রিম চিজটা ব্যবহার করতে পারেন। যদি রেড ভেলভেট কেকের মধ্যে ক্রিম চিজের টেস্টটা না পান তাহলে কিন্তু আপনার কখনোই রেড ভেলভেট কেক হলো না। রেড ভেলভেটের কেক এমন একটা সেন্সিটিভ কেক, আমার কাছে মনে হয় রেড ভেলভেট কেক খুবই ভাইরাল আর খুবই ভালো। আমার পেজের তো রেড ভেলভেট কেক খুবই ভালো যায়। আর রেড ভেলভেটের কেকের হচ্ছে প্রাইসটা একটু বেশি, কারণ হচ্ছে এই কেকটা যেমন কস্ট হয়ে যায় আমরা যখন তৈরি করি কেকটা বেশি খরচ পড়ে যায়। এই যে কেকটা দেখছেন কেকের ক্রিম কিন্তু হুইপ ক্রিম, বাট হুইপ ক্রিমের সঙ্গে কিন্তু ক্রিম চিজটা মিক্স করেছি, যার কারণে কালারটা কিন্তু একটু বাটারি বাটারি এসেছে। রেড ভেলভেট কেকের কালারটা কিন্তু একটু বাটার বাটার লাগে, মনে হয় যে বাটার ক্রিম দিয়ে করেছি। বাটার ক্রিম দিয়েই করতে হয়, বাট বাটার ক্রিম না করলেও কিন্তু আপনি হুইপ ক্রিমের সঙ্গে ক্রিম চিজটা ব্যবহার করে অনায়াসে কেকটা ভালো করে আইসিং ফ্রস্টিং করে নিতে পারেন, এতে করে কিন্তু টেস্ট ভালো আসবে। রেড ভেলভেট কেক কিন্তু লাল কালার হয়ে গেলেই রেড ভেলভেট হয় না। অনেকেই ভাবে যে এই কেকটা মনে হয় অতিরিক্ত কালার ইউজ করেছে যার কারণে এই কেকটা এমন, আসলে কিন্তু তা না। রেড ভেলভেট কেক পুরো একটা ভিন্ন জাতের কেক। আর এই কেকটা খেতে যেমন ভেলভেটি, দেখতেও ভেলভেটি, সব দিক দিয়ে এ টু জেড পারফেক্ট। এই যে আমি উপরে ডাস্ট দিচ্ছি এটা হচ্ছে রেড ভেলভেট ডাস্টটা দেওয়ার পরে কেকটা পুরো আগুন, মানে কেকের চেহারায় আগুন হয়ে যায়, এতটা সুন্দর কেকটা দেখতেই পাচ্ছেন। ডাস্ট দেওয়ার পরে কিন্তু কালার কম্বিনেশনের সঙ্গে কেকটা বেশি পারফেক্ট ফুটে ওঠে আর খেতেও অনেক ভালো লাগে। রেড ভেলভেট কেকের উপরে গুড়ি গুড়ি যে ডাস্টটা ইউজ করি এইটা খেতে আমার খুবই ভালো লাগে। আর এই কেকগুলো খুবই সিম্পলভাবে ডেকোরেট করি, যার কারণে হচ্ছে আমি একটু গর্জিয়াস করার জন্য কেকটা ডেকোরেট করে দেন হচ্ছে কেকের উপরে আমি 2-3টা গোলাপ ফুল তৈরি করে দিই, এতে করে আমার কাছে ভালো লাগে দেখতে। আপনারা চাইলে কিন্তু গোলাপ ফুলগুলো নাও দিতে পারেন, আবার দিতেও পারেন। এক একজন হচ্ছে এক এক ধরনের ডিজাইন দিয়ে থাকে। আমার কাছে যেমন রেড ভেলভেট কেকের উপর ছোট ছোট 2টা গোলাপ দিলে মাশাআল্লাহ ভালো লাগে বেশি। অনেক ধরনের কেকই কিন্তু করে থাকি, বাট সব ধরনের কেক কিন্তু সবসময় চলে না। যেমন রেড ভেলভেট, চকলেট, ভ্যানিলা, স্পঞ্জ কেক, বাটার স্কচ কেক, ব্ল্যাক ফরেস্ট, এই ধরনের কেক হচ্ছে আমরা রেগুলার করে থাকি। আর বাদবাকি যে ফ্লেভারগুলো আছে অরেঞ্জ, ম্যাঙ্গো, স্ট্রবেরি, এ ধরনের কেক কিন্তু সচরাচর কেউ অর্ডার করতে চায় না, কারণ হচ্ছে বেসিক যে কেকগুলো আছে এই কেকগুলো খেয়েই মানুষ অভ্যস্ত, যার কারণে নয়া টেস্টের কেক কিন্তু খুব কমই নেয় মানুষ। কারণ মানুষ যেটা খেয়ে ভালো লেগেছে পরবর্তীতে নিতে হলেও কিন্তু সেই কেকটাই নেয়। এই জন্য হচ্ছে আমার রেড ভেলভেট কেকটা অনেক বেশি চলে। তো যে ক্রিমটা দিয়ে আমি ফুল করছি এটাও কিন্তু হুইপ ক্রিমের সঙ্গে, আমি বাটার ক্রিম দিই নাই, হুইপ ক্রিমের সঙ্গে আমি ক্রিম চিজ ব্যবহার করেছিলাম যাতে টেস্টটা একদম পারফেক্ট টেস্টি আসে। আর দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা নজেলের কাজ, এই নজেলটা দিয়ে অনেক সুন্দর কেকের কাজ হয়। আপনারা চাইলে খুবই পারফেক্টভাবে এই নজেলটা দিয়ে সুন্দর সুন্দর কেকের গোলাপ ফুলগুলো তৈরি করতে পারবেন। গোলাপ ফুলগুলো তৈরি করে এভাবে একটা কেচির সাহায্যে কেটে কেকের উপর সেট করে দিতে পারবেন, এতে করে আরও বেশি সুন্দর হবে। অনেকে হচ্ছে গোলাপ ফুলগুলো তৈরি করে কেকের উপর সেট করতে পারে না, আসলে কিন্তু এটা অনেক সহজ, ভয়ের কিছু নেই, আপনি চেষ্টা করলেই পারবেন। তবে হ্যাঁ, চেষ্টা করার সময় একটু সাবধানতা অবলম্বন করুন।